রাশিয়ার উপকূলে 8.8 মাত্রার ভূমিকম্পের পর এবার আঘাত হেনেছে সুনামি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, শাখালিন অঞ্চলের বন্দর শহর সেভেরো-কুরিলস্কের কিছু অংশ কমপক্ষে 3টি সুনামির ঢেউয়ে প্লাবিত হয়েছে। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি বলেছে, উপকূলীয় সেভেরো-কুরিলস্ক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা। শাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেস্কো জানিয়েছেন, কামচাটকা উপদ্বীপের কাছে ভূমিকম্পের কিছুক্ষণ পর প্রথম সুনামি ঢেউ সেভেরো-কুরিলস্ক উপকূলে পৌঁছায়। প্রায় 2500 জন জনসংখ্যার এই শহরের বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে উঁচু জায়গায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গভর্নর লিমারেস্কো বলেছেন, বাসিন্দারা এখন নিরাপদে উঁচু স্থানে রয়েছেন এবং যতক্ষণ না পর্যন্ত সুনামির আশঙ্কা পুরোপুরি কেটে যায় তারা সেখানে থাকবেন। জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সেভেরো-কুরিলস্কের আলাইত মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্লাবিত হয়েছে এবং এর সব কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে রাশিয়ার পূর্ব উপকূলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বুধবার সকাল 8:25 এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। ভূমিকম্পের পরে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।